প্রিয় দর্শকবৃন্দ, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অনলাইনে কিভাবে করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো ব্যাংক অ্যাকাউন্টের সাথে অনলাইনে আধার লিঙ্ক কিভাবে করতে হয়। যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন, যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে পারবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আইএনডি রুবেল টেক। সাবস্ক্রাইব করুন আইএনডি রুবেল টেক চ্যানেলটি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনি NPCI লিখে সার্চ করবেন। ঠিক আছে, NPCI লিখে সার্চ করলে একদম প্রথমেই দেখতে পাবেন আপনি www.npci.org.in বলে একটি ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি NPCI অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি একদম উপরে দেখতে পাবেন মেনু আইকন। এই মেনু আইকনে আপনাকে ক্লিক করতে হবে। মেনু আইকনে যখনই আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু অনেক কয়েকটি অপশন দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন কাস্টমার বলে একটি অপশন। এই কাস্টমার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কাস্টমার অপশনে যখনই ক্লিক করবেন, এখানে অসংখ্য অপশন আপনি দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন ভারত আধার সেটিং ইনেবল বলে একটি অপশন। এই ভারত আধার সেটিং ইনেবল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সেটিং ইনেবলার। এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন মেনু আইকন। এই মেনু আইকনে আপনি ক্লিক করবেন। মেনু আইকনে ক্লিক করার পর এখানে আপনি আবারও অনেক কয়েকটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি আধার সেটিং অ্যান্ড ডিসেটিং বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে বলছে ইন্টার ইউর আধার। এখানে আপনার আধার কার্ডের যে 12 সংখ্যার নাম্বারটি রয়েছে, সেই 12 সংখ্যার নাম্বারটি এখানে উল্লেখ করবেন। তারপর এখানে বলছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। তো যেহেতু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবেন, ঠিক আছে, সেই জন্য কিন্তু আপনাকে এখানে সিডিং অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি দেখতে পাবেন সিলেক্ট ইউর ব্যাংক। আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কটি করতে চাইছেন, সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে অসংখ্য ব্যাংকের নাম আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি এখানে বন্ধন ব্যাংকের সাথে আধার লিঙ্ক করব, তাই আমি এখানে বন্ধন ব্যাংক অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি আধার লিঙ্কটি করতে চাইছেন, সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন সিডিং টাইপ ফ্রেশ সিডিং। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা না থাকে, ঠিক আছে, তাহলে আপনি এই ফ্রেশ সিডিং অপশনটিকে সিলেক্ট করুন। এরপরে রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার একই ব্যাংকে যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের সাথে আপনি আধার লিঙ্কটি করতে চাইছেন, তাহলে আপনি এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। 3 নম্বর অপশনটিতে বলছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। অর্থাৎ ধরুন আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকে আপনার আধার লিঙ্কটি করা আছে। আপনি সেই ব্যাংকের আধার লিঙ্কটি পরিবর্তন করে আপনার বর্তমান ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কটি করতে চাইলে, তাহলে আপনি এই 3 নম্বর অপশনটি সিলেক্ট করবেন, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এরপর অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটি উল্লেখ করবেন যে অ্যাকাউন্টের সাথে আপনি আধার লিঙ্কটি করতে চাইছেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় যে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে উল্লেখ করলেন, সেই সেম অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর আপনি এখানে একটি ছোট্ট বক্স দেখতে পাবেন, এই বক্সে আপনাকে টিক করতে হবে। এরপর নিচের দিকে এসে এখানে আপনি একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই সেম ক্যাপচা কোডটি যেরকম রয়েছে ঠিক সেরকম ভাবেই আপনাকে ইন্টার অ্যাবাভ ক্যাপচারের জায়গায় ইন্টার করতে হবে। সবকিছু সঠিকভাবে ইন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। আপনি চাইলে এগুলো পড়তে পারেন, তা না হলে একদম নিচের দিকে এসে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। সেই 6 সংখ্যার ওটিপিটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ওটিপিটি সঠিকভাবে উল্লেখ করার পর আপনি কনফার্ম বাটনে প্রেস করবেন। কনফার্ম করার পর এখানে বলছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপেড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ আমার স্টেট ব্যাংকে কিন্তু আধার লিঙ্কটি করা আছে। এখন আমি এটি পরিবর্তন করে বন্ধন ব্যাংকে করব, সেটাই এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কনফার্ম বাটনে প্রেস করব। কনফার্ম বাটনে প্রেস করার পর এখানে দেখাবে আধার সেট ইজ ইন পেন্ডিং, কাইন্ডলি চেক আফটার সাম। এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এই বক্সটি ফুল হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখাবে আধার সেটিং স্ট্যাটাস সাকসেস। এভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং এইরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।